কিশোর অপরাধ নিয়ে আলোচনা করতে হচ্ছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির। রাজধানীর ঢাকার কাছের জেলা মুন্সিগঞ্জের সড়ক নেটওয়ার্ক এবং নৌপথের নেটওয়ার্ক সহ নানা কারণেই এই জেলার গুরুত্ব অনেক বেশি। কিন্তু এখানকার যে কিশোর অপরাধ সেটি নিয়ন্ত্রণ করবার জন্য পুলিশের তৎপরতার পাশাপাশি কিন্তু এখানে সামাজিক আন্দোলন যেটি পরিবার থেকে এবং সমাজ থেকে গড়ে তোলবার ব্যাপারে কিন্তু পুলিশ নানা রকম পরামর্শ দিচ্ছেন। মাঝে মধ্যে তারা স্কুল কলেজেও কিন্তু ক্লাস নিচ্ছেন। তো এই যে কিশোর অপরাধ মোকাবেলা নিয়ে আমরা এখানে উপস্থিত রয়েছেন যে অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, তার কাছ থেকে জানতে চাইবো যে এই যে কিশোর অপরাধ সেটিকে মোকাবেলা কি ভূমিকা আপনারা নিচ্ছেন? ধন্যবাদ। আপনি জানেন যে বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী ১৮ বছরের কম বয়সী সকলেই শিশু এবং ১৮ বছর ইমিডিয়েট আগের বয়সে যারা তারা কিশোর হিসেবে পরিচিত। এই বয়সটা একজন কিশোরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই বয়সে তারা অত্যন্ত অনুসন্ধিৎসু স্বভাবের থাকে। তারা সবকিছুই জানতে চায়, বুঝতে চায়, দেখতে চায়। যাই তাদের সামনে আসে তার ভিতরে তারা ঢুকতে চায়। এই সময় যদি তাদের সামনে কোনো নেতিবাচক জিনিস এসে যায়, তখন তারা সেটিকেও গ্রহণ করতে চায়, দেখতে চায়। এই কারণে আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে তারা যাতে এই ধরনের নেতিবাচক জিনিসের প্রতি আসক্ত না হতে পারে বা নেতিবাচক জিনিসের সংস্পর্শে আসতে না পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে আমরা সর্বোত্তম চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্কুল কলেজে যাচ্ছি। স্কুল কলেজের ছাত্রদের সাথে কথা বলছি। তারা যাতে এ ধরনের নেতিবাচক জিনিসের প্রতি আকৃষ্ট না হয়, সেজন্য তাদেরকে সতর্ক করছি। তো এই যে কিশোর গ্যাং, আবার এই কিশোর অপরাধের মধ্যে গ্যাং তৈরি হয় সেটি কিভাবে হয় এবং ওই বিষয়ে যদি একটু বলতেন। আ আম আসলে শিশুরা এই বয়সে আসলে একসঙ্গে থাকতে চায় এবং অন্যের সংস্পর্শ চায়। যখন তারা একই ধরনের মেন্টালিটির ২-১ জন শিশুকে পায় বা কিশোরকে পায়, তারা একসঙ্গে চলতে চায়। মূলত এটিকেই কেউ কিশোর গ্যাং হিসেবে উল্লেখ করে থাকেন। মূলত তাদের একসাথে চলার মানসিকতাটাই এখানে গণ্য। তো এখানে আমরা দেখি যে অনেক সময় এই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে অনেক কিশোররা মোটর বাইক নিয়ে আসে, অনেক রাতেও আসছেন, অনেক দুর্ঘটনা ঘটছে বা অনেকে মাদকের সংস্পর্শেও আসছেন। এই বিষয়টাকে আপনারা, এই যে একের পর এক ঘটনা ঘটছে কিছু বিচ্ছিন্ন ঘটনা, সেটাকে কিভাবে মোকাবেলা করতেছেন? আচ্ছা, আপনি বলেছেন যে আসলে কিশোররা মোটরসাইকেল নিয়ে বের হচ্ছে। এটি কিন্তু পুরোপুরি পুলিশের একার পক্ষে নিয়ন্ত্রণ করা সহজ না। কারণ এখানে পরিবারের কিছু দায়িত্ব আছে। যে শিশুটির বয়স ১৮ বছর হয়নি, অর্থাৎ সে মোটরসাইকেল চালানোর মতো উপযুক্ত বয়স তার হয়নি, সেই বয়সে যখন তাকে একটা মোটরসাইকেল দেয়া হয়, সেক্ষেত্রে পরিবারের কিছু ভূমিকা থাকে। পরিবারকে এক্ষেত্রে সচেতন হতে হবে, সতর্ক হতে হবে, যাতে যার মোটরসাইকেল চালানোর মতো বয়স হয়নি সে যাতে মোটরসাইকেল হাতে না পায়। আর এই যে যারা আইনের সংস্পর্শে চলে আসছে, তাদের কি সংশোধনের ব্যাপারে আপনাদের পদক্ষেপ কি? যারা আইনের সংস্পর্শে আসছে তাদের ক্ষেত্রে আমরা আইনের সেট বিধি আছে। সেই বিধি অনুযায়ী আমরা যখন কোনো শিশুকে আইনের সংস্পর্শে পাই, তাদেরকে সেই শিশু হিসাবে যাতে সফটলি আমরা হ্যান্ডেল করতে পারি সে ব্যাপারে আমাদের অধস্তনদের সকলকে পরামর্শ দেয়া আছে, নির্দেশনা দেয়া আছে, সেভাবে ব্যবস্থা নেয়া হয়। পাশাপাশি আমাদের প্রবেশন অফিসার আছে, তাদেরকে জানানো হয়। তাদের উপস্থিতিতে শিশুদের জিজ্ঞাসাবাদ করা হয় এবং আদালতের কাছে তাদেরকে শিশু হিসেবে উপস্থাপন করা হয়। আদালতের নির্দেশনা অনুযায়ী তারা যে শিশু, তাদের সাথে সহানুভূতিশীল মনোভাব নিয়ে আমরা কাজ করে থাকি। ধন্যবাদ আপনাকে। তো এইখানে যে অনেকেই বলছিলেন যে এই যে শিশু অপরাধ বেড়ে যাওয়া বা কিশোর গ্যাং, সেটির অন্যতম কারণ কিন্তু এখন মোবাইল আসক্তি। এই মোবাইল ফোনের আসক্তির কারণে কিন্তু অনেক শিশু যে বেপরোয়া হচ্ছে এবং সেখানে কিন্তু তাদের যে এই আসক্তি থেকে নানা অপরাধ প্রবণতা তাদেরকে আকৃষ্ট করছে। কিন্তু এটিকে দূরে রাখবার জন্য কিন্তু পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা যে ১৮ বছরের কম বয়সী শিশুদেরকে যেন কোনোভাবেই স্মার্টফোন দেওয়া না হয়। একই সঙ্গে যে হাত বাড়ালে মাদক পাওয়া যাচ্ছে, সেটিও কিন্তু নিয়ন্ত্রণ করার ব্যাপারে পুলিশের পাশাপাশি সচেতনতা দরকার এবং প্রতিটি পরিবারে কিন্তু সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হিসাবে কাজ করতে পারে তাদের সন্তানদের প্রতি সঠিক নজর রাখার মধ্য দিয়ে। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের কিশোর অপরাধ নিয়ে সবশেষ। কিশোর অপরাধ বাড়ছে আর এক্ষেত্রে করণীয় নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফিরোজ কবির।